পারুই ভাই হবে। পেছনে ডালি মনেস্ট্রিটা হারিয়ে গেছে, দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে সেকেন্ড ডে, সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে। আজকে ফার্স্টে যাবো পিস প্যাগোডাতে। সঙ্গে আকাশ আছে, হাঁটছি বলে ওর একটু প্রবলেম হচ্ছে। তো আজকে আমাদের অনেকগুলো জায়গা ভিজিট করতে হবে, দেখতে হবে। ফার্স্টে পিস প্যাগোডা, তারপরে আমরা এখান থেকে যাবো ডালি মনেস্ট্রি, দেন বাতাসি আলু, তারপরে ঘুম স্টেশনেও যাবো ফটো তোলার জন্য। দার্জিলিংয়ের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, একটা আলাদা ফিল আসছে, অসাম লাগছে। আর আমার ডান দিকটা পুরোটাই পাহাড়, কিন্তু কিছু দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে। পেছনটায় পাহাড়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ঢাকা। আর সামনে ওদিকটা দার্জিলিংয়ের পাহাড়টা পুরোটাই দেখা যায়, কিন্তু সব কিছুই ঢেকে গেছে মেঘে। সেই মেঘের মধ্যে থেকে হাঁটছি, আর আলাদাই মজা। দার্জিলিং টয় ট্রেন। এটা হচ্ছে বুদ্ধ টেম্পল। আর ওটা হচ্ছে পিস প্যাগোডা। মেঘের জন্য দেখা যাচ্ছে না পিস প্যাগোডাটাকে ভালোভাবে। এটা হচ্ছে বুদ্ধ টেম্পলের ভেতরের ছবি, ফটো। আজকে পিস প্যাগোডাটা সত্যি খুব দেখতে পিসফুল লাগছে। চারিপাশে এরকম মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর সামনে এই স্তূপাটা জাস্ট দারুণ দেখতে লাগছে। অনেকটা হচ্ছে হেঁটে এসছি, তাই শ্বাসকষ্ট হচ্ছে। ছেলে নেই তো, ওপরটা এসে গেছি। চারিদিকে পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। পাহাড়ের সব থেকে উঁচু জায়গা হচ্ছে পিস প্যাগোডা। এখান থেকে পুরো দার্জিলিং দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়, কিন্তু মেঘের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, টোটালটাই সাদা হয়ে গেছে। তো উপরে যাবো, দেখবো কি আছে।
এটা হচ্ছে পিস প্যাগোডার আসল বিগ্রহ। এটা দেখতে মানুষ এখানে আছে, তো দেখার চেষ্টা করবো আর কি আছে। এখানেও বৌদ্ধদেবের মূর্তি আছে। এখানে বুদ্ধদেবের ঘুমিয়ে থাকার বিগ্রহ। চার সাইডে বুদ্ধের 4 রকম মূর্তি, এটা এখানে দেখার। পিসটা করা দেখা কমপ্লিট, জাস্ট দারুণ লাগছে। এটা দার্জিলিংয়ের সব থেকে উঁচু জায়গায়, মানে একদম নিচ থেকে অনেক দূর থেকে পিস প্যাগোডার চূড়াটা দেখা যায়। A few moments later. তো এখন আমরা এসে পড়েছি ডালি মনেস্ট্রিতে। এটা একদম রাস্তার উপরেই পড়ে। তো এবার ভেতরে যাওয়া যাক। এই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর পাশে মেঘগুলো জাস্ট দেখো। চলে এসেছি ওপরে, আর এটা হচ্ছে ডালি মনেস্ট্রির মেন টেম্পল। মানে এতটাই বড় যে আমার ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে না। কিছুদিন আগে এখানে টনিক সিনেমা শুটিং হয়ে গেছে। যারা যারা টনিক দেখেছো তারা জানো নিশ্চয়ই। এখানে দাঁড়িয়েই পরাণ বন্দ্যোপাধ্যায় ফটো তুলেছিল, আর আমার এই জায়গাটায় দেব দাঁড়িয়েছিল কান হেডফোন দিয়ে। দেখে জাস্ট দারুণ লাগছে। দার্জিলিংয়ে এটা অ্যাকচুয়ালি সব থেকে বড় মনেস্ট্রি। আর এটা শুধু মনেস্ট্রি না, এটা একদিকে বাচ্চাদের মানে বৌদ্ধ ধর্মের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। অনেক বড় এলাকা নিয়ে এটা তৈরি হয়েছে। দার্জিলিংয়ের সব থেকে বড় মনেস্ট্রি এটা। এদিকটা সুন্দর করে সাজানো আছে। এটা ডালি মনেস্ট্রির ভেতরে। আমরা এখন মেঘের দেশে, চারিদিকে মেঘ, মেঘের মধ্যে ভাসছি আমরা। পেছনে ডালি মনেস্ট্রিটা হারিয়ে গেছে, দেখা যাচ্ছে। জাস্ট দুর্দান্ত লাগছে, গায়ের দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে আমাদের। আর ডালি মনেস্ট্রির ভেতরটা খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটা ডিজাইন করা, এত সুন্দর।
কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই বলে আমরা করতে পারিনি। জাস্ট অসাম লাগছে। এই নিচে দার্জিলিংয়ের রাস্তাটাও দেখা যাচ্ছে না, টোটালটাই চারিদিকে মেঘ আর মেঘ। এই যে এক্সপিরিয়েন্সটা, মানে এইটার পয়সা খরচা হচ্ছে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আমরা পাচ্ছি, এইটা জাস্টিফাই করা যাবে না। টাকাটা এখানেই আমাদের উসুল হয়ে যাচ্ছে, তাই টাকা একটু বেশি গেলেও গায়ে লাগছে না, ফিল পাচ্ছি আমরা। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। এবারে কিছু ফটো তুলে নিই, দেখা হচ্ছে পরের লোকেশানে, পরের সিনে। ওই মালটা লাগিয়ে দিলে চলে এসেছি দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা, বাতাসিয়া লুপ। এটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। আর সামনে টয় ট্রেন। সামনের ক্যামেরাটা থেকে পেছনের ক্যামেরায় যাচ্ছি, আপনারা দেখুন। তো আপনারা সবাই জানেন যে বাতাসিয়া লুপ হচ্ছে একটা গোল পার্ক টাইপের। এরপর থেকে এই টয় ট্রেনটা পুরো রাউন্ড মেরে আসে, এখান থেকে যায় পুরোটাই। ওই যে টয় ট্রেন চলে যাচ্ছে ধোঁয়া দেওয়াতে। আর সামনে একজন গোর্খা আর্মির মূর্তি আছে। এটা অ্যাকচুয়ালি ওদের ট্রিবিউট, যে ভারতবর্ষে সব রকম যুদ্ধে যত রকম গোর্খা মারা গেছে তাদের সবার নাম ওই জায়গাটায় রয়েছে। রেল লাইনের পাশে সুন্দর সুন্দর ঠান্ডার জিনিসও পাওয়া যাচ্ছে, দারুণ। তো এখান থেকে দুখানা চাদর কিনলাম আমরা দুজনে, এই সাইড থেকেই মায়ের জন্য। এই রেল লাইনের পাশে সুন্দর পার্ক প্লাস এরকম একটা সুন্দর করে দোকান এতগুলো পাতা, এটা একটা আলাদা অনুভূতি দেয়। এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়, কিন্তু মেঘের কারণে পুরোটাই ঢাকা। পুরো এখানকার যে জামা কাপড় হয় সেগুলো পরে ফটো তোলার ব্যবস্থা আছে, এই ওখানে সেগুলো পাওয়া যায়। আর এই যে বোর্ডটা রয়েছে, বোর্ডের মধ্যে সব গোর্খা যারা শহীদ হয়েছেন দেশের বিভিন্ন যুদ্ধে, তাদের সবার নাম লিস্টেড করা হয়েছে। হ্যাঁ কাকু বলেন। হ্যাঁ দার্জিলিং এসেছি। এইখানটাতে সব বায়নাগুলো লাগানো আছে, 200 টাকা করে চার্জ করা হয়। এখান থেকে আপনাকে পুরো দার্জিলিংটা ঘুরিয়ে দেখানো হবে, মানে পুরোটাই দেখানো হয় কোনখানে কি আছে। আমিও দেখতাম আজকে, কিন্তু কিছু দেখা যাবে না, টোটালটাই হোয়াইট। কাঞ্চনজঙ্ঘা তো আমি এখনো অবধি দেখতেই পারিনি, তাই এটা দেখার কোনো মানে হয় না। কিন্তু অন্যান্য সময় ক্লিয়ার টাইম থাকলে এটার দারুণ কাজের জিনিস। বাতাসিয়া লুপ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, আর হবে নাই ভাই কেন, কতই বা সুন্দর। তো এখন এসেছি আমরা ঘুম মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা খুব একটা বড় নয়, আর যারা দার্জিলিং আসে তারা সবাই ঘুম মনেস্ট্রিতে আসে না, অনেকেই হয়তো জানেই না। অ্যাকচুয়ালি এটা খুব খুব একটা পপুলার নয়।
হচ্ছে ঘুম মনাস্ট্রির ভেতরটা। মনেস্ট্রি মানেই পিসফুল জায়গা, খুবই শান্ত ভেতরটা, জাস্ট দারুণ লাগছে। তো এই মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে গেছি এই মুহূর্তে, এখন যাব ঘুম স্টেশনের দিকে। বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন যাব, মানে গিয়ে ফটো ভিডিও করব। আগের দিন যখন ঢুকছিলাম দার্জিলিং তখন দেখেছিলাম, বাট দাঁড়ানোর সুযোগ হয়নি, রাত হয়ে গেছিলো। আজকে যাব, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। তো যাওয়া যাক ভেতরে। এখানে ট্রেন আছে, ট্রেন দাঁড়ায় আছে এখানে। ভেতরে আছে ঘুম মিউজিয়াম, এখানে একবার যাওয়ার চেষ্টা করবো আমরা। আর এখানে টিকিট কাউন্টার আছে। এরকম মেঘ ঘুরে বেড়াচ্ছে আর স্টেশন, ব্যাপারটাই আলাদা। একটা ওয়েটিং রুম। ঘুম স্টেশনে আছি, চারিদিকে মেঘ। এবারেই মনে হচ্ছে যে ঘুম স্টেশনে এসছি আমরা। তো এসে গেছি সব থেকে ডেঞ্জারাস জায়গায়, মানে সব থেকে ডেঞ্জারাস জয় রাইড আমাদের দার্জিলিং রোপওয়ে। 260 টাকা করে টিকিট নিয়েছে, তো এখন লাইনে দাঁড়িয়ে আছি। বেশ এপার থেকে ওই পারে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, টোটাল 5 কিলোমিটার। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। সামনে জাস্ট কিছু দেখা যাচ্ছে না, শুধু সব ঢাকা, সাদা ঢাকা পুরো, তার মধ্যে থেকে রোপওয়ে যাবে। দেখা যাক কেমন লাগে। আমি ভিডিও অন রাখবো, আমার অনুভূতি আমি শেয়ার করবো। চলো রোপওয়ের সামনে গিয়ে দেখা হচ্ছে। রোপওয়েতে বসে গেছি, এখন চলা শুরু হয়নি, আবার চলা শুরু হবে। রোপওয়ে চলা শুরু হয়ে গেছে। Oh my god! Shots! বাইরে! नीचे ना देखा जाएगा हमसे। ও ভাই, ভাই পিলা চমকার চমন। এটা না হলে আর সুন্দর লাগবে। হ্যাঁ বিভৎস একদম, মেঘের জন্য কিছু বোঝা যাচ্ছে না। नीचे का मुझे बताओ ना। নামছে নামছে। वो जो बना रही हो ना पूरी बनाओ।
बैंक। मोबाइल बंदा ढूंढे ना मिलेगा। ढूंढ ही ना पाओगे। चाय चाय का है ना क्या? ये चाय की खेत है। इधर देखो। अभी नए উফ, এদিকের ভিউটা বিভৎস আসছে। $260 দিয়ে টিকিট কেটেছিলাম, টিকিটের পয়সা উসুল হয়ে গেছে। মেঘ না থাকলে ডবল বেনিফিট হতো, কিন্তু কিছু হলো না, বাট তাতে কোনো যায় আসে না। এ বাপরে বাপ, बच गया। हमको यही उतरना है। একে দেখো, রানিং উপরে থেকে গাছের পাতা ছিঁড়ছে, কি ছেলে পুলে। উপরে থেকে নেবে ডাইরেক্ট চলে এসেছি তেনজিং রকে। এইটাই তেনজিং রক, যেখানে তেনজিং নোরগে মাউন্ট এভারেস্ট ওঠার জন্য ট্রেনিং নিত। এটা হচ্ছে সেই পাহাড়। আর কিছুদিন আগে টনিক সিনেমাতেও দেবার পরাণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ে উঠেছিল। চলো, এই সেই তেনজিং রক। কত? 100 টাকা টিকিট উঠতে গেলে, এবং ক্লাইম্বিং করে ওঠা যাবে, 100 টাকা টিকিট। আমাদের আকাশ উঠছে। পারুই ভাই, পারুই ভাই হবে। सीधा 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 ये जगह मत। हाँ वहाँ से क्रॉस लिखा हुआ है, उन्होंने क्रॉस किया है वहाँ पर। वैसे नहीं क्रॉस क्रॉस किया। हाँ वहाँ पर थोड़ा हाँ हाँ हाँ, ठीक है ठीक है, चो। थोड़ा साइड हाँ आगे नहीं, आगे उठे ना। रस्सी पकड़ो। 2000 টান মার, এমনি উঠে যাবি, পাতা ধরিস না। कंपनी भएको बढिया। One eternity later. তো কালকের জায়গাতে আমরা আবার আজকে চলে এসেছি, সেই আমাদের ম্যাল রোড, সেই সন্ধ্যের আড্ডা। আজকের দিনটা সেকেন্ড ডে ছিল, খুব ভালোভাবে কেটেছে আমাদের। কালকে আমাদের লাস্ট ডে, কালকে একদম ফাটিয়ে ঘুরতে হবে। এখন এভাবে আড্ডা চলবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের পার্টটা। যদি ভালো লাগে লাইক করো, খারাপ লাগলে কমেন্ট করে জানিও কেমন কি হচ্ছে না হচ্ছে। আর যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে আবার। বাই বাই।